আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে মূলত আমাদের যে ধানের জমিতে চাপান দেওয়ার কথা, বা আমাদের দিকে মূলত চাপান বলে বা সার বলে, যে এক চাপান সার দিয়েছে, দুই চাপান। তো এবার প্রথম চাপানে সার দেওয়ার জন্য আজকে আমার আব্বু সার প্রস্তুত করছে, এবং আজকে পুরো ভিডিও জুড়েই থাকবে আমার আব্বু, এবং তিনি কি কি কাজ করে সেই কাজটা আপনাদের দেখানোর চেষ্টা করবো সবাইকে, ইনশাল্লাহ। তো সর্বপ্রথম বাড়ি থেকে আমরা এই সারগুলো সুন্দরভাবে মিক্স করে নিয়ে এসেছি, এবং আমাদের যে কাঙ্ক্ষিত জমি, সেই জমিতে আমরা অলরেডি সার ছড়ানি শুরু করেছি। তো প্রথমে আমার আব্বু জমির সাইড দিয়ে সার ছড়াচ্ছে, তারপর আস্তে আস্তে ভেতরে যাবে। তো সাইড দিয়ে সার যেহেতু অন্য জমিতে চলে যাবে, সেই কারণে আস্তে আস্তে এবং সুন্দরভাবে দিতে হয়। আর পরবর্তীতে যদি ভেতরে যায়, যদি একটু তাড়াতাড়ি দেওয়া হয় তাও কিচ্ছু হয় না, কারণ সেই সারগুলো তো অন্য কোনো জায়গায় যাবে না, জমির ভিতরেই থাকবে। তো প্রথমে আলির সাইডটা আগে সুন্দর করে দিয়ে নিচ্ছে, তারপর ইনশাল্লাহ আস্তে আস্তে ভেতরের দিকে দেওয়ার চেষ্টা করবে। তো দেখতেই পাচ্ছেন যে তিনি সারগুলো ফাইন করে বা সুন্দর করে, কত সুন্দর করে জমিতে পরিমাণ মতন সমস্ত জায়গায় একই পরিমাণ পড়বে এরকম অনুযায়ী সারগুলো সুন্দরভাবে ছড়াচ্ছে বা ছিটাচ্ছে, যেটাই বলেন। অলরেডি আমাদের আশেপাশে অনেকেরই ধানের যে চাপান বা সার দেওয়া, এক সমান সার দেওয়া শেষ। তো আলহামদুলিল্লাহ আমরাও আজকে এই প্রথম দিলাম। তো দেখতে পাচ্ছেন ধান রোয়া আজকে প্রায় 1 সপ্তাহের মতন হয়েছে, বা 7 থেকে 8 দিনের মতন হয়েছে, বা তার একটু বেশি হতে পারে, কম হতে পারে। তো আলহামদুলিল্লাহ সেই জমিতে আজকেই আমরা সার দিচ্ছি। তো আমাদের আশেপাশে যারা রয়েছিল, একই দিনে যারা রোপণ করেছিল, তাদের সবাই দেখছে আজকে সকালে সার দিচ্ছে। তো আমাদেরটা একটু দেরি হয়ে গেছে, কারণ আমার আব্বু একটু কাজে গিয়েছিল। তো সেই কাজ শেষ করে আসার পরে আলহামদুলিল্লাহ আমরা আজকে দেওয়ার চেষ্টা করছি। তো অনেকেই আজকে সকালে সার দিয়েছে। তো দেখা পাশাপাশি বাস আর দেখা দেখি চাষ, এরকম একটা প্রবাদ আছে গ্রামের ভাষায়, যে পাশাপাশি হয় বাস আর দেখা দেখি হয় চাষ। মানে বাস বলতে একই জায়গায় থাকা, এবং চাষ বলতে মনে করেন যদি একজন জমিতে সার দেয়, তাহলে পাশে যেজন সার দেয়নি তার মাথায় মূলত কাজই করে না, কারণ সে দেখতে চায় যে ওকে সার দিয়েছে, আমিও তো সার দেওয়া উচিত। সে যদি একবার দেয়, আমারও তো একবার দেওয়া উচিত। সে যদি দুবার দেয়, আমারও দুবার দেওয়া উচিত। তাই তো এই গ্রামের ভাষায় বলে যে পাশাপাশি বাস আর দেখা দেখি চাষ, মানে একজন আরেকজনের দেখে চাষটা করে আর কি, এরকম বোঝাতে চেয়েছে এই প্রবাদে। তো আলহামদুলিল্লাহ আশেপাশে সবারই দেওয়া শেষ, আজকে আমরা দিচ্ছি। তো আমাদের তো একটু আহ সময় বেশি হয়ে গেছে, এবং উপরের আমাদের মূলত মাঠের নিচের দিকে সমস্ত জমি আলহামদুলিল্লাহ রোপণ করা শেষ। তো উপরের দিকে কিছু জমি আছে, কারণ যেহেতু তলা থেকে নিচে থেকে রুতে রুতে, মানে নিচে থেকে আগে আহ রোপণ করতে করতে উপরের দিকে আসে, কারণ নিচের দিকে যেহেতু পানি জমে থাকে। তো সেই কারণে নিচে থেকে আগে উপর দিকে আসে, আস্তে রুতে রুতে বা রোপণ করতে করতে উপরের দিকে আসে। তো আলহামদুলিল্লাহ আমাদের নিচে কম বেশি সবারই রোয়া শেষ। তো আজকে এই কিছু জমি উপরে ছিল, তারাও রুছে, এবং আস্তে আস্তে সবাই রুবে। তো আমাদের এখন আর একটা জমি আছে, যে জমিতে এখন আমরা মানে সরিষা সরিষা একদম কাঁচা সরিষা। তো সেই সরিষা করেছিলেন যে জমি মালিক, সেইটি নিজেই করেছে। এবং ধান, যে ধানের ফসল, সেই ফসলটা আমরা করবো ইনশাল্লাহ, আল্লাহর রহমত করলে। তো তার আগে ওই জমিটা একটু নাবি হয়ে যাবে। তো তার মধ্যে আমাদের এইসব জমির সমস্ত জমির কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো একের সঙ্গে ওই জমিতে সবাই যেতে পারবো আলহামদুলিল্লাহ। এই দিকটা একদিক থেকে ভালো, এবং একদিক থেকে সমস্যা যে যদি একটু নাবি হয়ে যায়, তাহলে অন্য জায়গায় মনে করেন আশেপাশে যদি সবাই ধান কেটে ফেলে, তো পরবর্তীতে সেই যে তাদের ধানের ভিতরে যে পোকা বা যে থাকবে, পোকা থাকে, সেই পোকাগুলো বা ফড়িং গুলো মূলত আমাদের জমিতে আসবে, কারণ আমাদের জমি যেহেতু এখন কাটা হয়নি। তো সেই কারণে আমাদের জমিতে আসবে, এবং সেই সময় জমিটা অনেক নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আবু মাঝে মধ্যে আবার ছায়া হচ্ছে। তো ছায়া হওয়ার কারণ হলো দুই এক জায়গার গোছ, বা দুই এক জায়গা থেকে ধানের যে পাতা, সেই পাতাগুলো উঠে যায় পায়ের ফাঁকে বা পায়ের এতে, যেগুলো উঠে যায়। তো সেইগুলো মাঝে মধ্যে আবার তিনি যে সার দিতে দিতে আবার মানে সেইগুলো ফাইন ভাবে রয়ে যাচ্ছে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা যে কাজগুলো করি, কৃষি কাজ এবং খামারি কাজ করি, ক্ষুদ্র খামার, যে খামারি কাজ করি, তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের কাজে মহান আল্লাহ তাআলা বারাকা দান করে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।